বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা সূত্র শেয়ার করব যেটা আপনাদের ইমোশনাল ব্যালেন্সকে স্থির রাখতে সাহায্য করবে। মানে কি হবে? যখন ভীষণ দুঃখের মধ্যে আছেন, যন্ত্রণার মধ্যে আছেন, সেই দুঃখ তীব্রভাবে স্পর্শ করতে পারবে না। আবার যখন ভীষণ অ্যাচিভমেন্ট কিছু হবে, খুব আনন্দে আছেন, খুব প্রাপ্তির মধ্যে আছেন, তখনও অহংকার আপনাকে স্পর্শ করতে পারবে না। মনে করুন কেউ আপনাকে খুব দুঃখ দিয়েছে, ভীষণভাবে ঠকিয়েছে বা চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে আপনার সাথে। আপনি ভীষণ ব্যথিত। হয়তো সেই ব্যক্তি এমন কোনো ব্যক্তি যার জন্য আপনি নিজে অনেক কিছু করেছেন, জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন তার জন্য। সে সেসব কিচ্ছু মনে রাখেনি। সে সুযোগ পেতেই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ফেলেছে। বা হয়তো কাউকে খুব ভালোবেসেছেন, কিন্তু সেই ভালোবাসার মূল্যই পেলেন না। হয়তো এমন কেউ যিনি খুব শারীরিক অসুস্থতার মধ্যে আছেন, যন্ত্রণা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। তাদের বলবো, যখন এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি সম্পর্কে ভাববেন, তখন এটা ভাববেন না যে আমার সাথে কেন এমনটা হলো, আমিই কেন। তখন নিজেকে বলবেন, এই দুনিয়ায় থাকা কোটি কোটি মানুষের মধ্যে যাদের সাথে এমনটা হয়, এমনটা হয়েছে, তাদের মধ্যে আমিও একজন যার সঙ্গে এটা হয়েছে। আমি একা নই। আমার মতো অবস্থায় আরো কোটি কোটি মানুষ এই দুনিয়ায় রয়েছে। আমি তাদেরই একজন। এবার সেই মানুষগুলোর ভেতরে অনেকেই এই অবস্থা কাটিয়ে উঠেছে, আমিও উঠবো। বলে দেখুন, যে দুঃখ, যে যন্ত্রণা, যে কষ্ট, যে সাংঘাতিক পরিস্থিতিতে নিজের দম বন্ধ হয়ে আসছে বলে মনে হচ্ছিল না, অনেক হালকা লাগবে। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো অসহনীয় অবস্থার মধ্যে থাকি, তখন মনে হয় কি শুধুমাত্র এই দুনিয়ায়, এই প্ল্যানেটে একমাত্র আমিই আছি যার সাথে এই চরম ব্যাপারটা ঘটলো। তা নয়, প্রতিদিনই কারুর না কারুর সাথে একই জিনিস ঘটে। সেগুলো হয়তো আমাদের নলেজে থাকে না। তার মানে যে হয় না এমনটা নয় তো। এবার যখন কোনো অ্যাচিভমেন্ট হলো, বিশাল পরিশ্রম করলেন, লক্ষ্য পূরণ হলো, এবার কি হয় জানেন আমাদের? আমরা যখন বড়সড় কিছু করে ফেলি, তখন আমাদের ভেতরে একটা অহংকার বাসা বাঁধে। আমরা তখন মনে করি যে একটা বিশাল কিছু ব্যক্তিত্ব আমি, রাইট? তখন নিজেকে বলবেন, আমি যা কিছু পেয়েছি, এই দুনিয়ার কোটি কোটি মানুষ সেই জীবনটা কাটাচ্ছে। আমি এমন কিছু করিনি যেটা এই গ্রহে আমিই প্রথম করলাম। না, বহু মানুষ আছেন যিনি সাফল্যের এই দরজাটা পেরিয়ে গেছেন। আমি তাদের একজন। দেখবেন অহংকার আপনাকে স্পর্শ করবে না। আসল ব্যাপারটা কি জানেন বন্ধুরা? যখন আমরা গ্রাউন্ডেড থাকি, মাটিতে যখন আমাদের পা থাকে, তখন স্বপ্ন যদি আকাশ ছোঁয়াও হয়, আর সেই স্বপ্নকে ছুঁয়ে যখন আমরা ফেলিও, তখনও কিন্তু আমাদের পড়ে যাওয়ার ভয় থাকে না, তাই না? তাই অহংকার পতনের মূল কারণ আমরা জানি। সেই অহংকারকে আমরা কিন্তু প্রশ্রয় দেব না, তাই না? তাই সেই অহংকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার এটা কিন্তু একটা সেরা উপায়। তাহলে কি হবে? আমরা সুখ বলুন, দুঃখ বলুন, সমস্ত পরিস্থিতিতে কিন্তু আমাদের মানসিক স্টেবিলিটি বজায় রাখতে পারবো। আমরা কোনো পরিস্থিতিতেই নিজেদের হারিয়ে ফেলবো না, তাই না? খুব ভালো থাকুন আমার প্রতিটি বন্ধু। আর নতুন যে বন্ধু এই প্রথম আমার ভিডিও দেখলেন, আমার চ্যানেলে এলেন, তাকে আন্তরিক স্বাগত জানিয়ে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেলফ গ্রোথ জার্নিতে আমার সঙ্গে চলার।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আলোয় থাকুন আমার প্রতিটি বন্ধু সব সময় সপরিবারে। নমস্কার, টাটা।